আমাদের সিদ্ধান্ত না মানলে আমরা লং মার্চ টু যমুনা। 20%-এর 1%ও কম হয় তাহলে আমরা শিক্ষকরা সেটা মেনে নেব না। আজ আমাদের আন্দোলনের 5 দিন চলতেছে রানিং। আমরা এখানে সমস্ত সারা বাংলাদেশের শিক্ষক আসছি, একটাই দাবি, আমাদের প্রাণের দাবি, সেটা হলো আমাদের বাড়ি ভাড়া 20% এবং আমাদের মেডিকেল ভাতা 1500 টাকা। এই সামান্যটা শিক্ষক মহোদয়দেরকে সম্মান করার জন্য এখন আমাদের বৈষম্য দূরকরণের যে সমন্বয়কারীরা আছেন তারা যদি চিন্তা করেন এবং আমাদেরকে সমস্ত শিক্ষক জাতিকে, বাংলাদেশের সমস্ত শিক্ষকদেরকে বাঁচানোর জন্য, বাঁচার তাগিদে, তাদের পেটের তাগিদে, তাদের পেটের ভাতের জন্য এইটুকু দাবি মেনে নেন, তাহলে আমরা তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমার চাকরি আছে আর মাত্র 4 বছর, হয় যদি ভাগ্যে থাকে পাবো, না হয় পাবো না, কিন্তু এটা করে যাইতেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যারা সামনে আসবেন তারা যেন আমাদের মতো কষ্ট না করেন, তারা যেন আমাদের মতো এই যে কষ্ট, যন্ত্রণা, দুঃখ, বেদনা, টাকা পয়সার অভাব অনটন শিক্ষকদের ঘরে ঘরে, তা থেকে এই বঞ্চনা লাঞ্ছনা থেকে তারা মুক্তি পান, সেই জন্যই মরণপণ লড়াইয়ের সাথে যোগ দিয়েছি এবং দিব। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। আমি না, আমাদের শিক্ষকদের, সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে বলতে চাই যে আমাদের যে সভাপতি সাহেব আছেন এবং এই যে কমিটি পরিচালনা করছেন তাদেরকে আপনারা আশ্বস্ত করেন যে প্রজ্ঞাপন দিবেন, আমরা ক্লাসে যাইতে চাই। আমাদের সামনে বার্ষিক পরীক্ষা, আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়াইতে হবে, আমাদের পরীক্ষা নিতে হবে। আমরা এখানে বসে থাকতে আসি নাই, আমরা আসছি আমাদের পেটের দায়। আমি আশা করব সেই মূল্যায়নটা যাতে আমরা পাই। আমার নাম রহিমা খাতুন, আমার প্রতিষ্ঠানের নাম জাজিরা গার্লস হাই স্কুল, শরীয়তপুর জেলা, জাজিরা থানা, জাজিরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের এই 6 লাখ শিক্ষক কর্মচারীর একটাই দাবি, সেটা হলো 20% বাড়ি ভাড়া এবং 15% মেডিকেল। বৈঠকে যদি আমাদের 20%-এর 1%ও কম হয় তাহলে আমরা শিক্ষকরা সেটা মেনে নেব না, এবং যদি তার আমাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে এই আন্দোলন আমাদের অব্যাহত চলবে। কিছুদিন ধরে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। তো আমাদের দাবি যে অনেক বেশি কিছু তা না, যতটুকু না হলেই নয়, বর্তমান দেশের পরিস্থিতির কথা চিন্তা করে আমরা সেই দাবিটুকুই রেখেছি। এখন এই দাবি মানতেও যদি সরকারের উপদেষ্টাগণ রাজি না হন, সেই ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে আমাদের যে সিদ্ধান্ত আসে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবো। আমাদের আজকে যেহেতু বলা হয়েছে, আগে থেকে বলা হয়েছিল যে আমাদের সিদ্ধান্ত না মানলে আমরা লং মার্চ টু যমুনা সচল রাখবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তে আপাতত অনড় আছি যে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।